ক্রিয়েটিভ চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আজকে দেখব এক্সেলের ফাইল অপশনে কি কি আছে, আমরা এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা দেখব একটি এক্সেল শীট ওপেন করলেই দেখা যাবে এখানে ফাইল আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফাইল। তো ফাইলে গেলে আমরা দেখব এখানে প্রথমে আছে ইনফো, তারপরে আছে নিউ, তারপরে আছে ওপেন, তারপরে আছে সেভ, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ, অ্যাকাউন্ট এবং অপশন। আমরা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব। যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা জানতে পারবেন যে ফাইল অপশন থেকে আমরা কি কি শিখতে পারব। আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ফাইলে গেলেই দেখব এখানে প্রথমে যে অপশনটি আছে সেটা হলো ইনফো। এক্সেলে ইনফো অপশন দিয়ে কি করা যায়। আজকে আমরা জানবো এক্সেলের ইনফো অপশন নিয়ে। এই অপশনে ক্লিক করলে আপনি আপনার ফাইলের সমস্ত তথ্য দেখতে পাবেন, যেমন ফাইল কবে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কত বড়, এমনকি পাসওয়ার্ড প্রোটেকশন এখান থেকে সেট করা যায়। তাহলে আর দেরি নয়, এখনই চেষ্টা করি আপনার এক্সেল ফাইলের ব্যাকগ্রাউন্ড তথ্য। আমরা জানবো নিউ। নিউয়ে আমাদের কি কি, নিউ নিয়ে আমরা কি করতে পারি, নিউ আমাদের কি আছে, আসলে নিউ অপশন নিয়ে আমাদের কি হয়, এক্সেলে আমাদের নিউ দিয়ে আমরা কি কাজ করতে পারি। এক্সেলে নতুন ফাইল খোলার জন্য আমরা নিউ ব্যবহার করি। এখান থেকে আপনি খালি ওয়ার্কবুক বা ট্যাবলেট বেছে নিতে পারবেন। ধরুন আপনি ইনভয়েস বা বাজেট বানাতে চান, ট্যাবলেট বেছে নিলেই রেডি। দারুণ একটা বিষয় আছে এখানে, যে এখানে আপনি যে ধরনের টেমপ্লেট চান, আপনার মোটামুটি অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনি এখান থেকে আপনি বেছে নিয়ে আপনার যে ট্যাবলেটটা পছন্দ আপনি সেটি নিয়ে কাজ করতে পারবেন। সাধারণত আমরা নিউ ট্যাবলেটেই নিয়ে কাজ করি। আমরা নিউ ক্লিক করলে দেখা যাবে যে এখানে আমাদের নতুন একটু শীট তৈরি হবে, এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তো আমরা আসলে সেদিকে যাব না, আমরা আজকে দেখব যে ফাইলের এখানে নিউতে আমরা শুধু একটা শীট ওপেন করব। শীট ওপেন করার পর আমরা যাব ওপেনে। ওপেনে গেলে দেখব এখানে আমাদের রিসেন্ট আছে, ওয়ানড্রাইভ আছে, অ্যাডপ্লেস আছে, ব্রাউজার আছে। আমরা এখানে আসলে কাজ করব ওপেন ফাইল নিয়ে। ওপেন বলতে আমরা যে পুরনো কিছু ফাইল আমাদের কম্পিউটারে সেভ করা আছে, আমরা সেই ফাইলগুলো কিভাবে ওপেন করব সেইগুলোই আমরা এখান থেকে ওপেন থেকে আমরা কাজ করতে পারবো। আমরা যে কাজগুলো করেছি সেগুলো তো আসলে সেগুলোই নিয়ে আমরা এখানে ফাইল ওপেন করার সহজ উপায়। এক্সেলে আগে তৈরি করা ফাইল আবার খুলতে চান, তাহলে ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করুন। এখানে আপনি সাম্প্রতিক যে ফাইলগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন, এবং পুরাতন যদি ফাইলগুলো ওপেন করতে চান তাহলে আপনি এখানে খুব সহজেই ফাইলগুলো পেয়ে যাবেন। এরপরে আমরা যাব সেভ। আমরা সেভে গেলেই দেখতে পাবো যে আমাদের বিভিন্ন, আমরা যখন একটা এক্সেল শিট ওপেন করি তখন আমরা এই ফাইলটাকে সেভ দিতে হয়। আমরা কিভাবে সেভ দেব, আমরা এখানে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। এক্সেলে কাজ করার সাথে সাথে আমাদেরকে সেভ দিতে হয়।
তাই ফাইল মেনুতে গিয়ে সেভ অপশন ব্যবহার করবেন। প্রথমে সেভ করলে লোকেশন এবং নাম দিতে হবে, এরপর ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে যেমন আপনাদের সেভ অপশন দেয়া থাকে, দেখবেন এখানে সেভ অপশন দেওয়া আছে, অথবা কন্ট্রোলে চাপলে আপনাদের সেভ। পরে আমরা যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজ এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেভ অ্যাজ একটা ফাইল তৈরি করা আছে, আমরা সেটাকে আবার পুনরায় সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেভ অপশনটি ব্যবহার করতে হয়। একই ফাইল নতুন নামে যখন নতুন জায়গায় সেভ করতে চান, তখন আমাদের এই সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করতে হয়। অনেক সময় পিডিএফ করতে হয়, সিভি, সিএসভি করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই ফাইলগুলো সেভ অ্যাজ করতে হয়। আমাদের ফাইলগুলো পূর্বের নাই থাকবে, শুধু আমাদের নতুন করে একটি ফাইল তৈরি হবে। এরপরে আমরা যাব প্রিন্টে। প্রিন্টে গেলে আমরা দেখতে পাবো প্রিন্ট দেওয়ার আগে এক্সেলের প্রিন্ট ভিউ দেখে নিতে হবে। আমরা প্রথমে প্রিন্ট ইয়েতে যাব, এখানে গেলেই দেখা যাবে যে আমাদের প্রিন্ট অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের পেজ যাবে। তো এটা নিয়ে আমাদের আসলে আলাদা একটি ক্লাস আসবে, আমি পরবর্তীতে দেখিয়ে দেব। এখানে প্রিন্টের কাজ হচ্ছে, এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসবে। এখান থেকে আমাদের যদি আমরা এই প্রিন্টে ক্লিক করি, তাহলে আমাদের পেজটি প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে আসলে আরো অনেক অপশন আছে, আমরা এগুলো সেট আপ করে দিতে পারি। বিভিন্ন সাইজের লিগেল, এ4, বিভিন্ন ধরনের কাস্টম সাইজ আমরা ফাইল প্রিন্ট করতে পারবো। শেয়ার অপশন হচ্ছে এক্সেল ফাইল এখন আর ইমেইলে পাঠাতে হয় না। এক্সেল ফাইলগুলোকে আমরা যদি শেয়ার দিয়ে দিই, ওয়ান ড্রাইভে আপলোড করে দিয়ে লিঙ্কটা দিলেই, আমরা যেখানে দিতে চাই আমরা সেখানে দিলেই আমাদের শুধু ফাইলটা ওপেন করতে পারবে। আমরা শুধু শেয়ার দিতে হবে, আমাদেরকে শেয়ার দিলেই আমাদের ফাইলটি চলে যাবে। একই ফাইল একাধিক মানুষের কাছে একসাথে তারা কাজ করতে পারবে এই শেয়ারের মাধ্যমে। তো এগুলি নিয়ে আসলে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা শুধু মোটামুটি একটা ধারণা নেব। এক্সপোর্ট, এক্সপোর্টটা আসলে কি? আপনি কি এক্সেল ফাইলকে পিডিএফ এ রূপান্তর করতে চান? সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টে কাজ করতে হবে। এক্সপোর্টে যখন আমরা কাজ করব, ফাইল থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের একটি পিডিএফ পিডিএফ এর রূপান্তরিত হয়ে যাবে। যেমন এখানে যেমন আছে ক্রিয়েট পিডিএফ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের অপশন আছে, এখানে পিডিএফ করতে পারে। আর যদি কোনো ইয়ে থাকে আমরা সেগুলো করতে পারবো। এখান থেকে আমরা দিয়ে পাবলিশ, এখানে যদি আমি পাবলিশ দিয়ে দিই, তাহলে আমাদের ফাইলটি পাবলিশ হয়ে যাবে। এখানে যেটা বিষয় আছে সেটা হলো ক্লোজ। ক্লোজ, আমরা যখন ক্লোজে যাব, ক্লোজে যাই ক্লিক করলে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমরা দেখা যাচ্ছে যে একটি ফাইল আমাদের ওপেন করা আছে, আমরা এখানে ফাইলটি যদি আমরা ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি ক্লোজে ক্লিক করি, তাহলে আমাদের যে ফাইলটি ওপেন করা আছে, এখানে একটি ফাইল দেখবেন আমাদের ওপেন করা আছে। এই ফাইলটি যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে আমরা এই ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলেই আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা এরপরে আমরা দেখব অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আসলে আমরা যে এক্সেল বা অফিসটি যে ব্যবহার করতেছি, এখানে আমাদের বিভিন্ন অপশন আমাদেরকে দেখাবে। যেমন এক্সেলে অ্যাকাউন্টটিকে আমরা লগ ইন, অ্যাক্টিভেশন, প্রোডাক্ট ইনফরমেশন, এখান থেকে আমরা থিম পরিবর্তন বা আপডেট চেক করতে পারবেন। নিজেই অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন এবং ফিচারগুলো পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন ফিচারে আমরা কাজ করতে পারবো। এরপরে এখান থেকে আমরা পারচেস করতে পারবো।
যে বিষয়টি আছে সেটি হচ্ছে অপশন। আমরা যদি অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের এরকম একটি অপশন চলে আসবে। অপশনে আমাদের অনেক কিছু আছে। তো এগুলি নিয়ে আসলে আলাদা আমাদের ভিডিও দিয়ে আমরা পাবেন, অবশ্যই আপনারা পাবেন। ভিডিওটি পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। এবং আমি এ টু জেড শিখাই দেব। এক্সেলের কাস্টম করতে চাইলে আমাদের এখান থেকে আপনারা নিজস্বভাবে ফন্ট টাইম ক্যালকুলেশন করে এছাড়া বিভিন্ন ধরনের এখানে ইয়ে আছে, আমরা এগুলি একটা একটা করে দেখে দেখে আমরা কাজ করতে পারবো। যেমন এখানে জেনারেল ফর্মুলা, প্রফিল, সেভ ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন ধরনের সেটিংস আছে। আমরা এখান থেকে সেটিংসগুলো আমরা দেখে দেখে আমরা এগুলা পরিবর্তন করতে পারবো। আমাদের যেই রকম প্রয়োজন আমরা এখান থেকে অপশন নিয়ে কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ফাইল সম্পর্কে আমরা প্রাথমিক একটু ধারণা নিলাম। এর পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও আমরা দেখতে পাবো। এরপরে আমরা আসলে দেখব ইনসার্ট নিয়ে আলোচনা করব বা হোম। আমরা প্রথমে আমরা হোম নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আমরা বাকি যে বিষয়গুলো আছে এক্সেলের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।